সৃষ্টিকর্তার কিছু পশুদের জন্য কিছু প্রশ্নের উত্তর দিতে আসছি আজকে আমি। হাজার হাজার প্রশ্ন, তাদেরকে আমি আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। ভণ্ড শয়তান সনাতনীদের জন্য। এরা নিজেকে এরকম ভাবে সাধু মনে করে, এরার মতো সাধু আর পৃথিবীতে নাই। শুধু তাদের জন্যই আজকের এই বার্তা। ধন্যবাদ। শুরু করতেছি আমি। তাহলে চলেন শুরু করি। সনাতন ধর্মে কোনো ছোট বড় উচ্চ নিচ জাত নেই। সনাতন ধর্মের মূল ভিত্তি বেদ ও গীতা অনুসারে জাতিভেদ প্রথা মানুষ নিজ কর্ম ও গুণ দিয়ে তৈরি করেছে। ভগবান কাউকে ছোট বা বড় করে সৃষ্টি করেননি। ভগবান স্বয়ং কোনো জাত তৈরি করেননি। সৃষ্টিকর্তার চোখে সকল মানুষ সমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন কর্মভিত্তিক বর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের গুণ ও কর্মের উপর ভিত্তি করে সমাজকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। গীতা অধ্যায় 4 শ্লোক 13। দয়া করে বন্ডগুলো দেখে নেবেন। গুণগত পার্থক্য: যারা জ্ঞান চর্চা করেন তারা ব্রাহ্মণ, যারা দেশ রক্ষা করেন তারা ক্ষত্রিয়, যারা ব্যবসা বা কাজ করেন তারা বৈশ্য, এবং যারা সেবা কাজ করেন তারা শূদ্র। এখানে ভুল বোঝা মানুষ আছেন, মনে করে আমি সেই, আমি ভাগ। এটা কোনো জন্মগত বা উচ্চ নিচ জাত বোঝায় না, বরং কর্মের বিভাজন। পরবর্তীতে মানুষ শয়তান এটিকে জন্মগত প্রথায় রূপ দিয়েছে, যা শাস্ত্রসম্মত নয়। জাতপাতের নিয়ম কি? শাস্ত্রে আছে, প্রথমেই না। কোনো ধর্মগ্রন্থে এক মানুষের হতে আরেক মানুষের অন্ন গ্রহণ নিষেধ করা হয়নি, বা কাউকে ছোট বড় বলা হয়নি। আপনি আমি সবাই ঈশ্বরের অংশ। গীতায় বলা হয়েছে প্রতিটি জীবের ভেতরেই পরমাত্মা বা ভগবান অবস্থান করেন। তাই যে ব্যক্তি নিজেকে ও অন্যকে সমান চোখে দেখেন তিনিই প্রকৃত জ্ঞানী। গীতা অধ্যায় 6 শ্লোক 29। দেখুন, আপনি আত্মার কোনো জাত নেই। সনাতন দর্শন অনুযায়ী শরীর ধ্বংসশীল হলেও আত্মা অবিনশ্বর। আত্মার কোনো জাত নেই, ধর্ম বা বর্ণভেদ থাকে না। চলো, আরো আছে, বিরক্ত হইও না, শয়তান সঠিক রাস্তায় আসুক। তো গ্রন্থ ও ইতিহাসের ভুল ব্যাখ্যা। বর্তমান সমাজে যে জাতপাত ও ছোঁয়াছুঁয়ির দ্বন্দ্ব দেখা যায়, এটাই হলো শাস্ত্রের ভুল ব্যাখ্যা এবং মধ্যযুগের কিছু সামাজিক শয়তানের কুফল। সনাতন ধর্মের ইতিহাসে এটা দেখুন, স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র ছোটজাত ভিল সম্প্রদায় হিসেবে পরিচিত বৃদ্ধা ভক্ত শবরীর এটুফল পরমানন্দে খেয়েছিলেন। মহাভারতে বেদব্যাস থেকে শুরু করে বিদুর সবাই অত্যন্ত জ্ঞানী ছিলেন, অথচ তাদের জন্ম সাধারণ বা শূদ্র পরিবারে হয়েছিল। সনাতন ধর্মের মূল সারমর্ম হলো মানবতা এবং সব জীবের কল্যাণ। ধর্ম কোনো মানুষকে ঘৃণা করতে শেখায় না। গ্রন্থগুলোর মূল বাণী বুঝতে পারলে মানুষের মধ্যে হিংসা, দ্বন্দ্ব ও জাতপাতের ভুল ধারণা দূর হয়ে যেত। ভগবান শ্রীকৃষ্ণ মতে যিনি সব প্রাণীর মধ্যে পরমেশ্বর দেখেন এবং সবাইকে ভালোবাসেন, তিনি শ্রেষ্ঠ ভক্ত। ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, বিভক্ত করতে নয়। আশা করি কিছু শয়তান অবশ্য অন্ততপক্ষে ঠিক হবে। শয়তানরা প্রণাম।